হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং ইনফরমার এইচকে ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের আমি আগেই ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি যে নতুন রাজ্য সরকার ক্ষমতা আসার পরেই ঘোষণা করে দিয়েছে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন যে টাকা দেওয়া হতো সেটা এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এবার থেকে আপনারা বেশি টাকা পাবেন। 1 জুন থেকে প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 3,000 টাকা করে মহিলারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। সেই সঙ্গে আরও একটি বড় আপডেট উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও অনেক মহিলাই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 3,000 টাকা করে পাবেন না। তো কেন এরকম বলা হচ্ছে বা কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আর কারা কারা পাবেন আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই যে নতুন প্রকল্প চালু করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, তো এই প্রকল্পের আওতায় মহিলাদেরকে টাকা ট্রান্সফার করা হবে অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি এনেবেল থাকে অর্থাৎ লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন, না হলে কিন্তু আপনারা পাবেন না। তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি এনেবেল রয়েছে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এর জন্য প্রথমে আপনাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পরে আপনাদেরকে সার্চ করতে হবে এনপিসিআই। তো এনপিসিআই সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে এনপিসিআই লেখা রয়েছে, তো আপনাদেরকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে লিঙ্কে, তারপরে কিন্তু এই ওয়েবসাইটটি খুলে যাবে। তো এরপরে আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, এই যে বাঁ দিকে ওপরে 3টে দাগের অপশান দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আরও অনেকগুলো অপশান খুলে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার বলে একটি অপশান রয়েছে, তো আপনাদেরকে এই কাস্টমার অপশানে ক্লিক করতে হবে। তারপরে আরও অনেকগুলি অপশান ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার বেস বলে একটি অপশান রয়েছে, তো আপনাদেরকে এই বেস অপশানে ক্লিক করে নিতে হবে। তারপরে দেখতে পাবেন যে আরও একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে গেছে। তো এরপরে আপনাদেরকে দেখতে হবে যে এই যে বাঁ দিকে যে অপশানটি রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, তো আধার ম্যাপড স্ট্যাটাস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের যে আধার নাম্বার রয়েছে আপনাদের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেখে দেখে আধার নাম্বার বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড এখানে শো করছে, তো এই ক্যাপচা কোডটি এই যে ঘর রয়েছে নিচে ফাঁকা ঘর এখানে আপনারা হুবহু বসিয়ে দেবেন। তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে চেক স্ট্যাটাস যে অপশান রয়েছে এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি আপনারা এই যে ঘর রয়েছে এইখানে আপনারা হুবহু বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম যে অপশানটি রয়েছে এই কনফার্ম অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এরপরে আপনার সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে। আপনার আধার নাম্বারের সঙ্গে কোন অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক রয়েছে তার সঙ্গে আপনার ডিবিটি এনেবেল রয়েছে কিনা সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন যে আধার নাম্বার আপনার শো করছে 4টে ডিজিট লাস্টের, এবং তার সঙ্গে তার নিচে দেখতে পাবেন যে লেখা থাকবে ম্যাপিং স্ট্যাটাস এনেবেলড ফর ডিবিটি। যদি এনেবেল থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ডিবিটি এনেবেল রয়েছে, এবং তার সঙ্গে কোন ব্যাংক আপনার এই ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকের নামও এখানে লেখা উঠে যাবে। তার সঙ্গে কবে আপডেট হয়েছে সেটাও দেখাবে, এবং তার সঙ্গে ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই এটাও কিন্তু লেখা থাকতে হবে। যদি এন থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ডিবিটির লিঙ্ক করাতে হবে, এবং তার সঙ্গে এই যে ওপরে যেটা দেখালাম যে এনেবেল ফর ডিবিটি এই কথাটা যদি লেখা থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। আর যদি এনেবেল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তাহলে আপনাকে এটা এনেবেল করাতে হবে। তো কীভাবে ডিবিটি এনেবেল করাবেন বা লিঙ্ক করাবেন সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখুন, তাহলে আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।